মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পর ইলন মাস্কের নিট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $749 বিলিয়ন। ফোর্বসের বিলিয়নার ইন্ডেক্স অনুযায়ী এর মধ্য দিয়ে মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে $700 বিলিয়ন বেশি সম্পদের মালিক হলেন। রোববার 20 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জিও নিউজ জানায়, শুক্রবার ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট মাস্কের 2018 সালের টেসলা স্টক অপশন ভিত্তিক বেতন প্যাকেজ পুনর্বহাল করে। এই প্যাকেজটির বর্তমান মূল্য প্রায় $139 বিলিয়ন, যা 2 বছর আগে নিম্ন আদালত অকল্পনীয় বলে বাতিল করেছিল। সুপ্রিম কোর্ট রায় উল্লেখ করে 2024 সালে ওই বেতন প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত মাস্কের জন্য অন্যায্য ও অসম ছিল। এই রায়ের ফলে টেসলাতে মাস্কের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। তিনি আগেই জানিয়েছিলেন, কোম্পানির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখাই তার প্রধান উদ্বেগ। 2018 সালের প্যাকেজের সব স্টক অপশন প্রয়োগ করা হলে টেসলায় মাস্কের মালিকানা বর্তমান 12.4% থেকে বেড়ে 18.1% পৌঁছবে। এদিকে টেসলা মাস্কের জন্য নতুন একটি বেতন প্যাকেজও অনুমোদন করেছে, যার সম্ভাব্য মূল্য কোম্পানির নির্ধারিত লক্ষ্য পূরণ হলে $888 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এই প্যাকেজের আওতায় নতুন শেয়ার ইস্যু করা হবে, তবে নির্দিষ্ট কর্মক্ষমতা লক্ষ্য অর্জন করতে হবে মাস্ককে। এই সপ্তাহের শুরুতেই মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে $600 বিলিয়ন নিট সম্পদ অতিক্রম করেন। বিশ্লেষকদের মতে, স্পেসএক্সকে ভবিষ্যতে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার সম্ভাবনার খবর তার সম্পদের মূল্য আরও বাড়াতে ভূমিকা রেখেছে। এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ার হোল্ডাররা মাস্কের জন্য প্রায় $1 ট্রিলিয়ন দীর্ঘমেয়াদী বেতন পরিকল্পনা অনুমোদন করেন, যা ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট ক্ষতিপূরণ প্যাকেজ হিসেবে বিবেচিত হচ্ছে। বিনিয়োগকারীরা ইভি নির্মাতা টেসলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স ভিত্তিক প্রযুক্তি দায়িত্বের রূপান্তরের মাস্কের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানিয়ে এই অনুমোদন দেন। ফোর্বসের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ল্যারি পেজের তুলনায় ইলন মাস্কের সম্পদ প্রায় $500 বিলিয়ন বেশি। এই রায়ের মাধ্যমে শুধু ব্যক্তিগত সম্পদের দিক থেকেই নয়, কর্পোরেট শাসন ও নির্বাহী ক্ষতিপূরণ কাঠামোর ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত তৈরি হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।